বুথে বুথে সৈনিক হিসেবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, স্বৈরাচারী ভ্রষ্টাচারী বংশবাদী পরিবারবাদী তৃণমূল কংগ্রেসকে বুথ থেকে উৎখাত করার জন্য এবং তাদের বি টিম সিপিএমকে পর্যুদস্ত করার শপথ নিয়ে বুথে কাজ করবেন। সেই সমস্ত আমাদের শুভানুধ্যায়ীকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং গুরুজনদের প্রণাম জানাই। এত মা দিদি বোন এসেছেন, আমি আমার মাতৃশক্তি, দেবী শক্তি, শক্তি স্বরূপা আপনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে লড়না, এই বিশ্ব জাগে না। আমাদের এই কর্মসূচিতে আমরা যত কর্মীকে ডেকেছিলাম তার থেকে দুগুণের বেশি কর্মী আজকে এখানে এসেছেন। ৬,০০০ চেয়ার পাতা হয়েছিল, চেয়ার তো ভরে গেছে, আমরা বসতে তো আর জায়গাটুকু পর্যন্ত পারিনি। আরো অন্তত ৩-৪ হাজার মানুষ কর্মী সমর্থক তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, তারা নিজেদের মতো গাড়ি ভাড়া করে এখানে চলে এসেছেন, তৃণমূলকে হারানোর শপথ নিতে এসেছেন। আমাদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার মহোদয়, যিনি পুরো ব্যবস্থাপনার ঋত্বিক পুরোহিত, তাকে শ্রদ্ধা জানাই। আমাদের অভিভাবক, আমাদের শুভচিন্তক, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির স্থপতি, আমাদের প্রাক্তন সভাপতি, মানবর নেতা শ্রদ্ধাভাজন রাহুল সিনহা মহোদয়। ধর্মীয় অনুষ্ঠানে লজ্জার মাথা খেয়ে মমতা ব্যানার্জি যায়। আমরা যখন এখানে সভা করছি, তিনি তখন দুপুর বেলা ভাত, শরবত, ডিম সিদ্ধ আরো অনেক কিছু খেয়ে এখন ভোটের জন্য ইফতার পার্টি করছেন বাসার কাছে বসে। ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি, এর নাম হলো তোষণ। অন্যদিকে সংখ্যালঘুরা কি পেয়েছেন? 21-এ তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন। কি পেয়েছেন? আমতায় আনিস খানকে। আপনার মমতা ব্যানার্জির পুলিশ নরেন্দ্র মোদীজি 175টা স্কিম এনেছেন। একটা স্কিমও কোন বিশেষ সম্প্রদায় যা ধর্মের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে। নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হয়। 2 মাসের বেশি সময় বাকি আছে। আমরা এই তো 18 তারিখ 548 কোটি টাকা, তারপরে কে? সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কা 300 কোটির বেশি টাকা দিয়েছে। আপনি ইলেকট্রিক বিলটা বের করবেন তো 11 সালে সিএসসি এলাকা, তো সিএসসি এলাকা তো আপনাদের WSCDSL অল্প হতে পারে, মানে দক্ষিণ বারাসতের দিক থেকে। তার বাইরে সব সিএসসি এলাকা, তাই তো? 2 টাকা ছিল মিটার মমতা ব্যানার্জি আসার আগে। এখন কত? 6 টাকা 80 তো? 6 টাকা 80, 7 টাকা, 7 টাকা তো 8 টাকা, 8 টাকা করে তো। এইটার কারণ হচ্ছে 400 কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে। আমার কথা নয়, ইলেকশন কমিশনের কথা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা, সুপ্রিম কোর্টের কথা আপনাদেরকে তিলে তিলে শেষ করছে। মায়েরা দল বেঁধে প্রচার করুন। লাডলি বহিন মধ্যপ্রদেশ 1,500 টাকা করেছিল, এখন 3,000 টাকা। যে আমরা 3,000 টাকা করে মায়েদের দেব,
করব 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। কি সাহস! একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ঘটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদীজি চালু করেছেন, উজালা মোদীজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদীজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদীজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদীজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদীজি চালু করেছেন। এই রকম 175টা স্কিম। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদীর গুণগান করবে, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া। কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। 4 লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে। কি বেড়েছে শুনবেন? ডিয়ার লটারি তো আগেই বললাম, 21,000 নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী। আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়। কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দল নেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? ভোট হবে তো? করতে চান? করতে চান হবে? চুপচাপ করতে চান হবে? সিপিএম কে একটিও ভোট নয়। যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয়। সায়ন লড়, সৃজন লড়, সব্যসাচী লড়, মীনাক্ষী লড়, ওরা সব বসে আছে আলিপুরদুয়ারে, শিবুরে। ওরা লড়বে না। এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না, কারণ ওরা লড়ছে ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য। এদের একটাই কাজ, এখানে সায়ন, সৃজন, মীনাক্ষীরা গলা ফাটায়, চোর ধরো, জেল ভরো। আর এদের যে কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, মুম্বাই, বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো তার পিসির সঙ্গে বসে ডিনার করে, কফি খায়, বিরিয়ানি খায়, আর বলে ইন্ডি জোট, যার পিন্ডি রাজস্থানে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে জনগণ ভোটকে দিয়েছে। তাই যারা চান চাকরি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, সন্দেশকারী, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল ঠাকুর, তাকে মহাদেবের সম্পর্কে খারাপ কথা বলা, এখানকার প্রার্থীকে ভোট দিয়ে দেন। আর যারা মনে করেন বাবা মহাদেব, তাকে আক্রমণ যিনি করেছেন নিজের দেশ থেকে, আমরা সনাতনী, আমরা 1 জুন বদলা নেব। আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃত ভাবে আক্রমণ করা, তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে, শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন? হর হর মহাদেব, বাবা মহাদেবকে আক্রমণ করলে ছাড়ব না। রাজি তো? আমি তো মারা শিবরাত্রি জল ঢেলেছেন,
চড়ক দিলে 3 জন লাগবেন তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? রেখা পাত্রকে প্রার্থী করেছে মোদিজি। রেখা পাত্রকে গরিব গরিব দলিত কন্যা বঙ্গ ক্ষত্রিয় ফিসারম্যান কমিউনিটি, সেই মহিলাকে আজকে সন্দেশকালীন অত্যাচার লড়াই তার সিম্বলকে প্রার্থী করেছে। অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি হল রিক্রুটমেন্ট স্ক্যামের পর্দা ফাঁসে মহানায়ক, মানসরূপী ভগবান। তাই এরা যদি এগিয়ে আসতে পারে, আমরা কেন পারবো না? লড়াই করতে হবে। সন্দেশকালীর বদলায় ডিএমএ হবে তো? হবে তো? হবে তো? সন্দেশকালী ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? এইবার তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূলকে হারানো বিনম্র আবেদন জানিয়ে ভোট কাটুয়া সিপিএমকে বর্জন করার বিনম্র আবেদন জানিয়ে 1 বৈশাখ নীল চড়ক এবং আপনাদের শুভ চিন্তা কামনা করে আমার কথা শেষ করলাম। এর পরের অভিযান যাদবপুরে আমার ভাঙর, ওখানে আমি সভা করব। যাদবপুর মোদিজিকে দিতে হবে। রাজি তো? রাজি তো? সবাই রাজি? আর 23শে মে 6 দফার প্রচার 24 পরগনা আর কলকাতা বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় রক্ষী ওয়েব ক্যামেরায় মনিটরিং হবে। নিজের ভোট নিজে দিন।